টাঙ্গাইল ভ্রমণ পিপাসুদের নিকট বেশ জনপ্রিয় একটি স্থান। এখানে আছে ছোট বড় অনেক জমিদার বাড়ি। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কম হওয়ায় ছুটির দিন সহ বিভিন্ন সময়ে ঘুরতে আসেন আমাদের এই টাঙ্গাইলে পর্যটকরা। বিখ্যাত সব জমিদার বাড়ি দর্শনের পাশাপাশি টাঙ্গাইলের বিখ্যাত চমচমের স্বাদ নিতে চাইলে একদিনে ঘুরে যেতে পারেন আমাদের এই টাঙ্গাইল থেকে। সর্বপ্রথম লর্ড কর্নওয়ালিস নামে এক ব্যক্তি জমিদারির প্রথা চালু করেন। এরই প্রথার মাধ্যমে পুরো বাংলায় বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই জমিদারি। এরই রেশ ধরে জমিদাররা নিজেদের বসবাসের জন্য টাঙ্গাইলের বিভিন্ন স্থানে গড়ে তোলেন সুন্দর সুন্দর সব অট্টালিকা, যা পরবর্তীতে রাজবাড়ি নামে খ্যাতি পায়। আজকে আমি আপনাদের দেখাবো টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার বাড়ি, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টাঙ্গাইলের বুক চিরে বয়ে যাওয়া বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব স্থাপত্যশৈলী এবং কারুকার্যমণ্ডিত, সত্যিই মনোরম এবং মনোমুগ্ধকর। পৃথিবী বদলে গেছে জমিদারি প্রথাও। জমিদার নেই, জমিদারির শাসন ব্যবস্থা এখন আর নেই, কিন্তু তাদের বাড়িগুলো আজও রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। দেশের বিভিন্ন প্রান্তে চিতির মিনার হয়ে থাকা এমন এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি, যা স্থানীয়দের নিকট নবাব মঞ্জিল বা নবাব প্যালেস নামেও সুপরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নওয়াব CIE খেতাবপ্রাপ্ত জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী, যিনি ব্রিটিশ শাসনামলে প্রথম মুসলিম হিসাবে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করেছিলেন। এক একজন জমিদারের শৌখিনতা ফুটে উঠত তাদের কারুকার্যপূর্ণ রাজবাড়িতে। প্রতিটি জমিদার বাড়ি তখনকার শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় পূর্ণতা পেত। বহু বছর কেটে গেলেও এসব জমিদার বাড়ি আজও মাথা উঁচু করে সগৌরবে দণ্ডায়মান। বাড়িগুলো কালের সাক্ষী হয়ে আজও সবার কৌতূহল বাড়াচ্ছে। এক টাঙ্গাইলে আসলেই আপনি দেখতে পারবেন অনেকগুলো জমিদার বাড়ি। জমিদার বাড়ির আকর্ষণীয় প্রথম ভবনের বারান্দায় ঢুকতেই চোখে পড়ে যায় তৎকালীন সময়ের স্মৃতিময় অসংখ্য ছবি। কালের বিবর্তনের পর সাক্ষী হয়ে রয়ে গেছে এই ছবিগুলো। প্রতিদিন মানুষ দূর দূরান্ত হতে এখানে এসে ভিড় জমায়। জমিদার বংশধরদের আওতাভুক্ত জমিদারি সম্পত্তি থাকায় এখনও জমিদার বাড়ির সকল স্থাপনা বেশ ভালো অবস্থানেই রয়েছে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউস উক্ত জমিদারির বাড়িটির দেখভালের দায়িত্ব নিয়েছেন। তারা এটিকে নাম দিয়েছেন রয়্যাল রিসর্ট। আপনি চাইলে এখানে যে কোনো অনুষ্ঠানও করতে পারবেন এবং কি রাত্রি যাপনও করতে পারবেন। বিভিন্ন ধরনের নকশাখচিত ছোট বড় 2টি ভবন রয়েছে এখানে। পুরো বাড়ি জুড়ে বেশ কয়েকটি সুসজ্জিত বাগান রয়েছে। বাড়িটিতে আরও আছে ফুলের বাগান, বৈঠকখানা, পাইক পেয়াদার বসতিঘর ইত্যাদি। তবে রিসোর্ট তৈরির পর নবাব প্যালেসে বেড়েছে চাকচিক্য এবং আধুনিকতা। 4 গম্বুজ বিশিষ্ট অপূর্ব মোগল স্থাপত্য রীতিতে তৈরি এই নবাব প্যালেস। পুরো প্যালেসটি প্রাচীরে ঘেরা। প্রাসাদটি দক্ষিণমুখী এবং দীর্ঘ একটি বারান্দা সংবলিত। ভবনের পূর্ব দিকে রয়েছে বড় একটি তোরণ। এটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ গভর্নরদের সংবর্ধনা জানানোর জন্য। সবুজ শস্য শ্যামলময় এই রিসোর্টটিতে আপনিও ঘুরে যেতে পারেন ছুটির যে কোনো দিনগুলোতে। প্যালেসটির পাশেই রয়েছে 30 বিঘা জমির উপর বিশাল আকার এক দিঘি। দিঘির গভীরতা খুঁজে পাওয়া মেলাভার। সুন্দর ও মনোরম শান বাঁধানো ঘাট রয়েছে। ইচ্ছে করলে শৌখিন ভ্রমণ প্রেমীরা এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে পারেন। এখানে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে 2টি সাম্পান, চড়তে পারেন আপনিও। রিসোর্টটির আরেকটি বিরাট আকর্ষণ হলো নবাব মসজিদ। রয়্যাল রিসোর্টের ঠিক পাশেই রয়েছে 700 বছরের পুরনো এক মসজিদ। মোগল স্থাপত্যের নিদর্শন এই মসজিদের মোজাইকগুলো এবং মেঝেতে মার্বেল পাথরে নিপুণ কারুকার্যপূর্ণ অসাধারণ। মসজিদটির পাশে একটি কক্ষ রয়েছে, যা নবাব বাহাদুর নবাব সৈয়দ আলী চৌধুরীর মাজার। 1929 সালে নবাবের মৃত্যুর পর থেকে এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হচ্ছে।
যা এক আকর্ষণীয় বিষয়, যা এখনও 1 মিনিটের জন্য বন্ধ হয়নি। কোরআন তেলাওয়াতের জন্য হাফেজ সাহেবগণ নিযুক্ত রয়েছেন। তারা প্রতি 2 ঘন্টা পর পর এক একজন কোরআন তেলাওয়াত করে থাকেন। মসজিদের ভিতরের দেয়ালে কড়ি পাথরের লতা পাতায় আঁকায় নকশা ও কড়ি পাথরের মোজাইক করা প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন দেখতে পাওয়া যায়। মসজিদটির দেয়ালের বাইরের অংশে রয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের ডোরাকাটা নকশা। মোট 34টি গম্বুজ বিশিষ্ট এই নান্দনিক সুন্দর একটি মসজিদ। প্রতিদিন দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকদের পা পড়ে এই জমিদার বাড়ির আঙিনায়। বিশেষ করে শীত মৌসুমের পুরোটা জুড়েই ভ্রমণ পিপাসুদের পদচারণা থাকে এই জমিদার বাড়িটিতে। শত শত পর্যটকদের সরব উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ফিরে পায় এই জমিদার বাড়িটি। তারা আসে, দেখে, জানে এবং এক রাশ প্রশান্তি নিয়ে ঘরে ফিরে যায়। তাই আপনিও ঘুরে যেতে পারেন আমাদের এই টাঙ্গাইলের এই জমিদার বাড়িটিতে। মিনারের উপরে তামার চাঁদ লাগানো, যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। নদীমাতৃক আমাদের এই দেশের প্রকৃতি তার নিজের ইচ্ছায় নিজেকে রূপান্তরিত করেছে। সবুজ শস্য শ্যামলময় ভরপুর এই নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের জেলা আমাদের এই টাঙ্গাইল, যা সত্যিই চোখ জোড়ানো এবং মনোমুগ্ধকর পরিবেশ। অকৃত্রিম সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা ঢাকা থেকে টাঙ্গাইল, অপরূপ সৌন্দর্যের এই দেশটি ঘুরতে নেই কমানা। এই দেশটি সম্পূর্ণ ঘুরতে পারলে আপনার জীবন সার্থক। এর এক পাশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যদিকে রয়েছে পাহাড় পর্বত, অরণ্য, বন জঙ্গল, বিস্তীর্ণ হাওর, খাল বিল, নদী নালার সাথে গ্রাম বাংলার প্রকৃতি, যা ভ্রমণ পিপাসুদের নিকট স্বর্গের মতো। রিসোর্ট থেকে 30 মিনিটের দূরত্বে ঐতিহ্যবাহী মধুপুর বন। মধুপুর থেকে 30 মিনিটের পথ পেরোলেই রয়েছে আদিবাসী গারোপল্লী। সেখানে উপলব্ধি করা যায় গারোদের নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা, যা পর্যটকদের মনের খোরাক যোগায়। রয়েছে মনোমুগ্ধকর রাবার বাগান, আনারস বাগান, বাঁশ বাগান, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। ইচ্ছে করলে আপনি দেখতে পারেন গারোদের সংস্কৃতি ও নাচ। এজন্য আপনাকে আগেই জানিয়ে রাখতে হবে রিসোর্ট কর্তৃপক্ষকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ধনবাড়ি আসা যায়। আবার মধুপুর থেকে বাসে 20 টাকা আর সিএনজিতে 50 টাকা ভাড়া দিয়ে ধনবাড়ি আসা যায়। ধনবাড়ি বাস স্টপ থেকে 5 মিনিট হাঁটলেই উক্ত জমিদার বাড়িটি আপনারা পেয়ে যাবেন।